রাসূলের যেখানে হুজরা মুবারক ওই জায়গা থেকে নিয়ে যেখানে নবীজি খুতবা দেন ওই জায়গাটাকে বলা হয়েছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবী রওজায় লেখা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সূরা নিসার 69 নম্বর আয়াত নবী রওজায় লেখা, আর খুঁটিতে লেখা আছে সোনালী অক্ষরে ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আজমহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আতা সাকিনুহু ওয়া ফীহিল জুদু ওয়া ফীহিল কারামু। আল্লাহু আকবার বলেন। ওরা বলেন না রাসূলুল্লাহর কাছে যাওয়াই যাবে না। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া আর কোথাও যেও না। ওই যদি মসজিদে যাওয়ার লাগে তাহলে মক্কা শরীফে যাও, খানায়ে কাবা। মসজিদে যাওয়ার লাগে মসজিদে নববীতে যাও, নবীর মসজিদে। আর বাইতুল মুকাদ্দাস, এই 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। কিন্তু ঠিকই দিল্লির মসজিদ যাওয়া লাগে। দিল্লি যায়, অনেকে যায় না দিল্লির জামে মসজিদে যায় কি যায় না? বাবা, গোটা পৃথিবীর মসজিদগুলো সওয়াবের দিক থেকে সমান। এক্সেপশনাল হলো 3টি মসজিদ। কয়টি? আল্লাহর ঘর খানায়ে কাবা 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীতে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত পড়বেন 25,000 রাকাতের সওয়াব। আর বাকি পৃথিবীতে যত মসজিদ আছে সব ইকুয়াল, সমান। আল্লাহু আকবার বলেন। এর দ্বারা বুঝাচ্ছেন মসজিদে নববীতে যাবে ওরা, নবীর রওজায় যেতে চায় না। মনে রাখবেন, মসজিদে নববী হতো না যদি আমার নবীজি না হতো। তুমি মসজিদে নববীতে যেতে চাও, নবীর রওজায় যেতে চাও না, তোমার মতলব ভালো না। কারণ তুমি মনে করো নবী মরে পচে গলে শেষ। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওয়াইজা মুত্তা ওয়াইজা আরামতা, আপনি যখন মরে যাবেন, আপনি যখন পচে যাবেন, আপনি যখন গলে যাবেন, তখনও কি আপনাকে সালাম দেব? আমার রাসূল রাগ হয়ে বললেন, তোমরা মনে করছো আমি মরে যাব ঠিক হই, তবে আমি মরার পর আমি পচে যাব, গলে যাব, ফুলে যাব না। তোমাদের আকীদা রাখো না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। বড় হুজুরের কাছে যাও। গেলেন বড় হুজুরের কাছে। বড় হুজুরের কাছে যখন জিজ্ঞেস করলেন, বড় হুজুর বললেন, মা তুমি গোসল দিতে পারবে? তোমার পিরিয়ড চলছে তো কি হয়েছে, তুমি অপবিত্র হলে কোনো সমস্যা নেই, তুমি মাইয়াতকে, ওই মহিলা যে মহিলা মারা গেছে তাকে তুমি গোসল দিতে পারবে। মহিলা আবার রিটার্ন করলেন, ফিরে আসলেন, গোসল দিবেন। ওই মুহূর্তে কে যেন বুঝে ফেলেছে যে মহিলার পিরিয়ড চলছে, বললেন তুমি গোসল দিতে পারবে না। বলে না, আমি বড় হুজুরকে জিজ্ঞেস করেছি, শাইখুল হাদিসকে, বাগদাদের যিনি বড় মুহাদ্দিস ছিলেন, তাকে আমি জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন আমি নাকি গোসল দিতে পারবো। বলে যাও আগে হুজুরের কাছে দলিল নিয়ে আসো, দলিল না দেখানো পর্যন্ত আমরা তোমাকে গোসল দিতে দেব। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। তো আদবের এখানে ব্যাপার আছে। আদব হচ্ছে নবীজির কবর শরীফকে রওজা মুবারক বলা। আল্লাহু আকবার বলেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবী রওজার সামনে লেখা, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার রাসূলের যেখানে হুজরা মুবারক ওই জায়গা থেকে নিয়ে যেখানে নবীজি খুতবা দেন ওই জায়গাটাকে বলা হয়েছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবী রওজায় লেখা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সূরা নিসার 69 নম্বর আয়াত নবী রওজায় লেখা, আর খুঁটিতে লেখা আছে সোনালী অক্ষরে ইয়া খায়রা মান দুফিনাত
بالقاء آدمه فطاب من تيبهن القاء والأكم نفس الفداء لقبر أنت ساكنه وفيه الجود وفيه الكرم الله أكبر বলেন نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود وفيه الكرم الله أكبر নবী পৃথিবীর কোন মানুষ যদি কোনো অন্যায় করে যদি কোনো পাপের কাজ করে আপনার রওজার পাশে এসে আপনাকে উসিলা দিয়ে যদি কেউ দোয়া করে মাপ চাই আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা নবী গো অবশ্যই আপনার উসিলা দিয়ে দোয়া করলে রব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন রাসূল বলেছেন আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা কবর হচ্ছে আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে ফার্স্ট মঞ্জিল সুবহানাল্লাহ বলেন আমার নবী এমন যিনি দুনিয়াতে চললে উপরের দিকে তাকালে আল্লাহর আরশের খবর বলে দিতে পারেন আর জমিনে তাকালে সহিহ মুসলিমের বর্ণনা মাররা বিকবরাইন নবীজি দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি বললেন দুই কবরে আযাব হচ্ছে কি হচ্ছে সাহাবায়ে কেরাম বলল হুজুর এখানে কোনো কবর নাই বলে তোমরা মুরব্বিদেরকে জিজ্ঞেস করো এখানে কবর ছিল ঠিকই মুরব্বিরা বলল এখানে দুটো কবর ছিল একজন লোক দুটার আযাব হচ্ছে একজনের আযাব হচ্ছে কি কারণে নামিমা চগলখড়ি করত এর কথা ওর কাছে লাগাই দিত এর কথা এর কাছে লাগাই দিত এরকম চগলখড় আছে না সমাজের মধ্যে চগলখড় আছে না গীবতকারী আছে না আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা জিনার চেয়ে চরম অপরাধ হচ্ছে গীবাত সমাজের মধ্যে গীবাতটা এখন গীবাতের মতো চর্চা হচ্ছে এমন কোন চায়ের দোকান নাই চায়ের স্টল নাই যেখানে গীবত চলে না গীবত সেন্টার চায়ের দোকানগুলো কথা বলেন রাসূল বলেন আরেকজনের কবরে আযাব হচ্ছে উনি প্রসাব থেকে পূর্ণ পবিত্রতা অর্জন করতো না গরু ছাগল চড়াইতো পেশাব করতে যখন পেশাবের ছিটা গায়ে লাগতো রাসূল বলেন ইস্তানজিহু আনিল বাউল সহিহ হাদিস তোমরা পেশাব থেকে পবিত্রতা অর্জন করো ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু অধিকাংশ কবরের আযাব এই প্রসাবের ছিটার কারণে হয়ে থাকে নাউযুবিল্লাহ তাহলে কবর দেখলেও সওয়াব বলেন কবর দেখলেও কি তাহলে কবরবাসীদের রূহের মাগফিরাত কেমন হয় একদল মানুষ মনে করে মানুষ মরে গেলে আর কোনো খবর থাকে না কিন্তু ওলি আল্লাহ যারা মুমিন যারা তারা মরলেও তাদের পাওয়ার 70 গুণ বেড়ে যায় এজন্য গোরস্থানে গেলে আমরা কি করি সালাম দিই বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক বলি কি বলি না এ কথা আমরা বলি না তাহলে বোঝা গেল কবরবাসী আমাদের সালাম শুনে না শুনে না শুনে কবরবাসী আমাদের সালাম শুনে কারণ যদি নাই শুনতো তাহলে আমরা কখনো কবরবাসীকে সালাম দিতাম না আপনি সাধারণ আপনার মা বাবা 100 বছর 50 বছর আগে মারা গেছে এরা যদি সালাম শুনে সাহাবীরা শুনে না নবীজি শুনেন না যারা বলো নবীজিকে সালাম দেওয়া যায় না সালাম দেওয়া লাগে না নবীজি শুনেন সুনানে আবি দাউদের হাদিস মা মিন আবদিন মা মিন মুসলিমিন এমন কোন মুসলমান নাই যখন আমি রাসূলুল্লাহকে সালাম দেয় যে কোনো জায়গা থেকে সালাম দিবে আমি নিজ কানে তার সালাম শুনবো সুবহানাল্লাহ ইউসাল্লিমু আলাইয়া আমাকে যখন সালাম দিবি ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি আল্লাহ আমার রূহটা তখন ফেরত দেন হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম আমি নবী তার সালামের জবাবটা দিয়ে দিই সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন তাহলে আমরা রাসূলুল্লাহর সালামের জবাব পেতে চাই কি চাই না চাই না আমরা ওরা বলেন না রাসূলুল্লাহর কাছে যাওয়াই যাবে না লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ তিন মসজিদ ছাড়া আর কোথাও যেও না ওই যদি মসজিদে যাওয়ার লাগে তাহলে মক্কা শরীফে যাও খানায়ে কাবা মসজিদে যাওয়ার লাগে মসজিদে নববীতে যাও নবীর মসজিদে আর বাইতুল মুকাদ্দাস এই তিন মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না কিন্তু ঠিকই দিল্লির মসজিদ যাওয়া লাগে দিল্লি যায় অনেকে যায় না দিল্লির জামে মসজিদে যায় কি যায় না
বাবা গোটা পৃথিবীর মসজিদগুলো সোয়াবের দিক থেকে সমান, এক্সেপশনাল হলো 3টি মসজিদ। কয়টি? আল্লাহর ঘর খানায় কাবা 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সোয়াব, মসজিদে নববীতে 1 রাকাতে 50,000 রাকাতের সোয়াব, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত পড়বেন 25,000 রাকাতের সোয়াব। আর বাকি পৃথিবীতে যত মসজিদ আছে সব ইকুয়াল, সমান। আল্লাহু আকবার বলেন। এর দ্বারা বুঝাচ্ছেন মসজিদে নববীতে যাবে ওরা, নবীর রওজায় যেতে চায় না। মনে রাখবেন, মসজিদে নববী হতো না যদি আমার নবীজি না হতো। তুমি মসজিদে নববীতে যেতে চাও, নবীর রওজায় যেতে চাও না, তোমার মতলব ভালো না। কারণ তুমি মনে করো নবী মরে পচে গলে শেষ। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওয়াইজা মুত্তা ওয়াইজা আরামতা, আপনি যখন মরে যাবেন, আপনি যখন পচে যাবেন, আপনি যখন গলে যাবেন, তখনও কি আপনাকে সালাম দেব? আমার রাসূল রাগ হয়ে বললেন, তোমরা মনে করছো আমি মরে যাব? মরে যাব ঠিকই, তবে আমি মরার পর আমি পচে যাব, গলে যাব, ফুলে যাব না। তোমাদের আকীদা রাখো না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। পৃথিবীতে যত মানুষ মারা যায়, মরার পরে লোকটার গোসল দেওয়া ফরজ হয়ে যায়। বলেন, মানুষ মারা যাওয়ার পরে লোকটা অপবিত্র হয়, কি হয়? এই জন্য কি করতে হয়? লাশকে গোসল দিতে হয় কিনা? জীবনের শেষ গোসল বড়ই পাতা গরম জলে সুন্দর করে গোসল দেয় কি দেয় না? এটা জীবনের লাস্ট গোসল। মৃত ব্যক্তির গোসল দেওয়া ওয়াজিব। বলেন, মৃত ব্যক্তির গোসল দেওয়া কি ওয়াজিব? আরো জোরে। অনেকেই মনে করেন গোসল দিলে কোনো লাভ নাই। হাদিসে আসছে, মান গাসসালা মাইয়াতান, যে ব্যক্তি কোনো মাইয়াতকে গোসল দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, সবার ভাগ্যে এটা নসিবে হয় না। মাইয়াতকে যখন গোসল দিবে, গোসল দেওয়ার পরে যদি কোনো ধরনের খারাপ কিছু প্রকাশিত হয়, সুম্মা কাতামাহু, আল্লাহ নবী বলেন এগুলো গোপন রাখলো, ত্রুটি বিচ্যুতিগুলো গোপন রাখলো, আল্লাহ নবী বলছেন ওই লোকটার জীবন থেকে 40টা কবিরা গুনাহ আল্লাহ মিটাই দিবে। ওমান হাফারা লি আখিহি কবরান, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কবর খনন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন। কবর খনন করা লোক পাওয়া যায় না, গোসল দেওয়ার লোক পাওয়া যায় না। আজ থেকে 1200 বছর আগে বাগদাদের জমিনে একজন সালেহা, একজন আবেদা মানুষ, এক মহিলা ছিল, যিনি কোনো নারী মারা গেলে তাকে গোসল দিত। কি দিত? বাগদাদের জমিনে যত নারী মারা যেত, ওই মহিলাকে মেসেজ দিলে, মহিলাটাকে জানান দিলে, সে কি করতো? গোসল দিত। তো একদিন এরকম গোসল দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন। 1 মাইল গেল, 2 মাইল গেল, 3 মাইল গেল, 4 মাইল গেল। 4 মাইল যাওয়ার পরই, প্রায় 6 কিলোমিটার যাওয়ার পরই মহিলার মেনস্ট্রুয়েশন পিরিয়ড শুরু হয়েছে। আপনারা জানেন যে নারী সমাজ, আমাদের মা খালা যারা, তারা প্রতি মাসে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত প্রাকৃতিক ন্যাচারাল ভাবে তারা অসুস্থ থাকেন, তাদের ব্লিডিং হয়, রক্ত প্রবাহিত হয়। এটা ওই আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে গন্ধম খেয়েছিলেন, এই জন্য আল্লাহ তাআলা পেটের ভিতরের যত নিষেধাজ্ঞা জিনিস ছিল সব নিজ দিয়ে বের হয়ে গেছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। এই সময় শারীরিকভাবে মেয়েরা অসুস্থ থাকলে কোনো কাজে মন বসে না, স্বাভাবিকভাবে তারা অসুস্থ হয়, শরীর মেসমেস করে, শরীর ভালো লাগে না, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা তাদেরকে এরকম সিস্টেম করে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন ওই মহিলার যখন পিরিয়ড শুরু হলো, তিনি চিন্তা করলেন, আমি যাচ্ছি একজন মহিলাকে জানাজার জন্য রেডি করে দিব, তাকে গোসল দিয়ে জানাজার জন্য পূর্ণ প্রস্তুত করে দিব। আল্লাহর সামনে লোকটিকে নিয়ে, মহিলাকে নিয়ে হাজির হবে। তা আমি নিজেই তো অপবিত্র, আমি অপবিত্র হয়ে আরেকজন লাশকে কিভাবে গোসল করব? নিজের মনের মধ্যে খটকা লাগলো। লাগে না এরকম? কথা বলেন, হতে পারে না? টেনশন করতে 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 পাশে একটি মাদ্রাসা ছিল, মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় গিয়ে 10 জন আলেমকে জিজ্ঞেস করলেন, কমপক্ষে কয়জন? ইসলামের নিয়ম, কোনো মাসআলা না জানলে জানতে হবে। কোরআন বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তোমরা না জানো
অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবি। আল্লাহু আকবার। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, রব্বুল আলামিন এক চোটে ইলমকে উঠাই নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং ইলমকে আল্লাহ উঠাই নেবেন বড় বড় আলেমদের ইন্তেকালের মাধ্যমে। দেশের আলেমরা আস্তে আস্তে করে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন। হাত্তা লাম ইউবকি আলেমান, সমাজের মধ্যে আর কোনো আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষগুলো তখন জাহেলদেরকে আলেম বানাবে, আলেম সাজবে। অনেকে আলেম সাজে, আলেম সাজলে হবে না, আলেম প্রকৃত আলেম হতে হবে। আল্লাহু আকবার। ফাসু এলো, আলেম যারা সাজবে ওদেরকে প্রশ্ন করা হবে, ওয়াফতা হবে গায়রে ইলমে, তারা জ্ঞান ছাড়া ইলম ছাড়া ফতোয়া দিবে। রেজাল্ট হবে এমন, দল্লু ওয়া আদাল্লু, নিজেরা যেমন গোমরাহ হবে মানুষদেরকেও তেমন গোমরাহ করবে। আছে না সমাজে এখন আলেমের অভাব? ইসলামী চিন্তাবিদের অভাব নাই। ইসলামী চিন্তাবিদের কি নাই? অভাব নাই। ইসলামিক স্কলারের অভাব নাই, কিন্তু হক্কানি আলেমের বড় অভাব। পীরের অভাব নাই, বাজারে মাঠে ময়দানে পীরের অভাব নাই, কিন্তু হক্কানি পীরের বড় অভাব। কিছু ভণ্ড পীর আছে, আছে না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, হারাফালি, দাফাদাফি, নারী পুরুষ সমাজ বিচরণ। আমার একজন আছে তসবিহ দেখায় দিয়ে বলা, আমি এখন তসবিহ নিয়ে আসি। পিরালিগিরি দেখায় মানুষকে। পিরালি দেখা নয়, পিরালি হচ্ছে তাকওয়া। রাসূল বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া বান্দুদের দুই আঙ্গুল নিচে, এটা কলবের ব্যাপার, এটা দেখানোর জিনিস নয়। অলি হওয়ার জন্য বেশি চালান লাগে না। সূরা ইউনূসের 61 এবং 62 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, দুনিয়াতে যেমন তাদের কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওলি কে হবেন? পীরকে আপনি আমি বললে হবে না। পীর আপনি আমি বললে হবে না। আমি দাবি করলাম মুজাদ্দেদে জামান গৌসুল আজম কুতুবুল আফতাব, হাতে একটা তসবিহ নিয়ে দেখাইলাম মানুষকে, নিলাম একটা লাঠি, রং বেরঙের পোশাক, পাগড়ির বাহার, চেহারায় নুরানি ভাস। ওরে বাপরে বাপ, একেবারে খানদানি পীর। বলেন কি পীর? আরো জোরে। খানদানি লাগবে না। পীর হওয়ার জন্য এগুলো একটাও না। পীর হওয়ার চালানো হচ্ছে দুটো। ফার্স্ট চালানো হচ্ছে আল্লাযীনা আমানু, প্রথম চালানটার নাম ঈমান। বলেন প্রথম চালানের নাম কি? ঈমান। দুই নম্বর চালানের নাম আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় চালানটার নাম হলো তাকওয়া। প্যান্ডেল যদি না থাকে, গরু যদি জমায় না হয়, লক্ষ লক্ষ মানুষ যদি দরবারে জমা না হয়, কোনো আপত্তি নাই। যদি দেখো ওর ভিতরে ঈমান আছে আর তাকওয়া আছে, আকীদাটা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আর যদি লোকটি সুন্নতের পাবন্দী হয়, বুঝে নিবা তিনি হক্কানি পীর। আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো, মান হুমুল আউলিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর ওলিকে? নবী বলেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়েন, তিনিই হচ্ছেন পীর। যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়ে, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। সবাইরে দেখলে কি আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে? আমার তো মনে পড়ে না। আল্লাহু আকবার। কিন্তু হক্কানি ওলি যারা, সোনাকান্দার হুজুরকে দেখেন, শর্ষিনার হুজুরকে দেখেন, জিকিরের হাল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হক্কানি পীর মাশায়েখ যারা, তাদেরকে দেখলে কলবে আলাদা হাল হয়, জিকির তৈরি হয়ে যায়। এখন তো জিকিরের নামে ভণ্ডামি চলে, বলেন না? অনেকে জিকির করে হুক্কুর হুক্কুর করে, আছে না এরকম? আবার জিকির করে টাকা ফেলে, এগুলো ভণ্ডামি জিকির। বলেন এগুলো কি জিকির? জোরে বলেন না, আরো জোরে। কোরআন বলছে ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। কার নামের?
আমার রবের নাম কি? আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। উদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহকে আল্লাহ নামে ডাকো, অথবা ইয়া রহমান নামে ডাকো, ইয়া রহিম নামে ডাকো। অমুক বাবা, তালা বাবা, জুলা বাবা, বস্তা বাবা, সালা বাবা, বাবার জিকির নয়, জিকির হবে আল্লাহ। এই জিকির হবে কার? হাত তুলে দেখো মুসলমান, জিকির হবে কার? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, কোন বাবার জিকির নয়। বলেন কোন বাবার জিকির? শালি বাবা, তালা বাবা, ঝান্ডা বাবা, ঝাড়ু বাবা, গরু বাবা আছে, লেংটা বাবা আছে। কথা বলে না কেন? কোন বাবার নামে জিকির হবে না, জিকির হবে কার নামের? যদি ইসলামিক স্টেট কায়েম হয়, রাষ্ট্রে যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলে রাষ্ট্র, এই সমস্ত ভণ্ডদেরকে জমিনে নিঃশেষ করে দেওয়া হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন। কথা বলেন, যারা বলেন সাবধান, যারা ভণ্ডামি করবেন, ভণ্ডদের জায়গা এই জমিনে নয়। এটা ওলি আল্লাহর বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা শাহ নাসার, শাহ মুহিব, শাহ সালের বাংলাদেশ, এটা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ। এই দেশ আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। ভণ্ডামির জায়গা এটা নয়। বলেন ভণ্ডামির জায়গা এটা? বলেন না। আপনার মা বাবার জন্য ইসালে সওয়াব হবে, আত্মার রূহের মাগফিরাত তেমন নাই। আত্মা 5 প্রকার। বলেন কয় প্রকার? আরো জোরে। মানুষের আত্মাটা কয় প্রকার? বলেন নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুহাদ্দাসা, নফসে মুলহামা। আল্লাহু আকবার। আত্মা কয় প্রকার? নফসে আম্মারা, যে নফসটা, যে আত্মাটার আমির, যে আত্মাটাকে পরিচালনা করে শয়তান, এটার নাম হচ্ছে নফসে আম্মারা। আল্লাহ বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারার পরিচালনা করে শয়তান। শয়তান বলে সিনেমা হলে যাও, শয়তান বলে মসজিদ থেকে বের হয়ে যাও, শয়তান বলে মাহফিলে থাকিস না, তুই আল্লাহর ওলি হয়ে যাবে। এই নফসটাকে কন্ট্রোল করে, কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে শয়তানের হাতে। এটার নাম হচ্ছে নফসে আম্মারা। কি নাম? বলেন কি নাম? এই নফসে আম্মারা 40 বছর 50 বছর গুনাহ করতে 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 যখন অন্তরটা কালো হয়ে গেছে, 50 বছর পরে ফিলিংস আসছে, আহারে আর কত গুনাহ করব, আমাকে তো কবরে যেতে হবে। এই যে একটা অনুতপ্ত অন্তর, এই নফসটার নাম নফসে লাওয়ামা। কি নাম? তিরস্কারকারী আত্মা। এখন বলে আল্লাহ আর কত কাল করব। এবার এক পীরের দরবারে গেছে, হুজুর আমারে তাওবা করায় দেন, আমার নফসটা কিন্তু শেষ করে দিয়েছে, নফস আমার জ্বালায় পুরো শেষ করে দিয়েছে। এর নাম হলো নফসে লাওয়ামা। নফসে এবার নফসে লাওয়ামা তিরস্কার করার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে তওবা, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা এগুলো করতে 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 নফসটারে জ্বালাইছে। জ্বালানোর পরে এবার তৈরি হয়েছে নফসে মুতমাইন্না। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসটা এখন আর নফসে আম্মারা নাই, নফসে আম্মারা থেকে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে তৈরি হচ্ছে নফসে মুতমাইন্না। এটা জান্নাতি আত্মা। এই নফসটা যখন নফসে মুতমাইন্না হবে, তখন এই নফসে মুতমাইন্না যখন এই জায়গায় দুলাল কান্দিতে বসে থাকবে, এখান থেকে 5,500 কিলোমিটার দূরে নবী রওজা মোবারক যখন ইয়া নবী বলবে, নবী আর দূরে না রে, তার চোখের সামনে নবী ভেসে উঠবে। দিল তো চায় না, দিলটাকে আয়নার মতো ক্রিস্টাল ক্লিয়ার তুমি বানাই দেবে। তোমার দিলটা তো সাফ হবে। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल खुदा तालिब बहुत मिलता, शिकस्ता दिल नहीं मिलता।
দিলটা এত ভালো হয়ে যাবে, চক্ষু যখন বন্ধ করবে বন্ধু, নবী রোজার সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। আগের যুগের ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ওরা যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ক্বালা বলার সাথে 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 নবীজির সাথে তাদের দিদার হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এজন্য আত্মার রূহের মাগফিরাত কামনায় বলেন, আত্মার রূহের, আত্মা আর রূহ তো একই জিনিস। রূহ মানে আত্মা, রূহ মানে কি? আত্মা, দিল, অন্তর। এই অন্তরটা যেন শান্তি পায়। হাদিসের মধ্যে আসে, বাইহাকির হাদিস, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাউইস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন লা। আপনার মা, বাবা, আত্মীয় স্বজন তারা কবরের মধ্যে এমন অসহায়, এমন তারা চেয়ে আছেন সব সময়, বারবার ডেকে ডেকে বলছেন, এ আমার আদরের বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার মেজ ছেলে, তোর কি একটু মন চায় না বাবা, তুই যে বিছানায় ঘুমাস ওই বিছানাটা একদিন তোর মা আমি ঘুমাতাম। তুমি যে বিছানায় ঘুমাও তোমার বাবা একদিন এই বিছানায় ঘুমাইতো। তোমার দাদা, তোমার দাদি একদিন এই বিছানায় ঘুমাইতো। আজকে আমরা কবরের জগতে, আজকে আমরা এমন এক বিপদের মধ্যে আছি, এমন এক মুসিবতের মধ্যে আছি, এখানে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, এই কবরে আমরা একা একাই আছি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে কেউ কাউকে হাদিয়া দিলে একটা মানুষ যেমন খুশি হয়, কি হয়? কবরবাসীদের জন্য সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ে ইসালে সওয়াব করে দোয়া করে দিলে তার চেয়ে কোটি গুণে খুশি হয়। গেছেন মাদ্রাসায় মহিলা জিজ্ঞাসা করার জন্য যে আমি তো লাশ গোসল দিতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার পিরিয়ড শুরু হয়ে গেছে, আমি নিজে তো অপবিত্র, অপবিত্র একজন মহিলা হয়ে আমি আরেকজন মহিলার গোসল দিতে পারবো কিনা? আল্লাহু আকবার বলেন। 10 জন মুহাদ্দিসকে জিজ্ঞেস করলেন, কয়জন? ওরা কেউ কোনো উত্তর দিতে পারেন? বলে বড় হুজুরের কাছে যাও। গেলেন বড় হুজুরের কাছে। বড় হুজুরের কাছে যখন জিজ্ঞেস করলেন, বড় হুজুর বললেন, মা তুমি গোসল দিতে পারবে, তোমার পিরিয়ড চলছে তো কি হয়েছে, তুমি অপবিত্র হলে কোনো সমস্যা নেই, তুমি মাইয়াতকে, ওই মহিলা, যে মহিলা মারা গেছে তাকে তুমি গোসল দিতে পারবে। মহিলা আবার রিটার্ন করলেন, ফিরে আসলেন, গোসল দিবেন। ওই মুহূর্তে কে যেন বুঝে ফেলেছে যে মহিলার পিরিয়ড চলছে, বললেন তুমি গোসল দিতে পারবে না। বলে না, আমি বড় হুজুরকে জিজ্ঞেস করেছি, শাইখুল হাদিসকে, বাগদাদের যিনি বড় মুহাদ্দিস ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন আমি নাকি গোসল দিতে পারবো। বলে যাও আগে হুজুরের কাছে দলিল নিয়ে আসো, দলিল না দেখানো পর্যন্ত আমরা তোমাকে গোসল দিতে দেব। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। মানুষ মারা গেলেই এটা একটা মুসিবত, আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি কি বলি না? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি কি বলি না? মহিলা গেলেন, আবার ফিরে আসলেন বাগদাদের মাদ্রাসায়। বাগদাদ এটা পবিত্র ভূমি, বাগদাদের জমিন, গাউসে পাকের ভূমি হচ্ছে বাগদাদ। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হচ্ছে বাগদাদে। কোন জায়গায়? জোরে বলেন। বাগদাদে। ইবনে সিনার মাজার হচ্ছে বাগদাদ। সুবহানাল্লাহ। বিশর হাফির মতো আল্লাহর ওলির মাজার হচ্ছে বাগদাদ। ইমামুনা আল-আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজারটাও বাগদাদের জমিনে। কুফা হচ্ছে ইলমের মারকাজ, কুফা, বাগদাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা আসলেন বাগদাদে, আসার পরে বলেন, মুহাদ্দিস সাহেব
আমাকে দলিলটা দেন, ওরা গোসল দিতে দিচ্ছে না। বলে দলিল চান? বলে হ্যাঁ। ছাত্রদেরকে বললেন, এই ছাত্ররা, বুখারী শরীফ খোলো, বুখারী শরীফ থেকে তোমরা দলিল দাও, মাইয়াতকে গোসল দিতে পারবে কিনা কোনো পিরিয়ড চলাকালীন নারী, যে নারীর পিরিয়ড হচ্ছে, হায়েজা, হায়েজ প্রাপ্তা নারী, কোনো মাইয়াতকে গোসল দিতে পারবে কিনা, এই মাসআলাটা তোমরা বুখারী শরীফ থেকে বের করো। আল্লাহু আকবার। বুখারী কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। কত পারা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকার পাশে গিয়েছেন ইমাম বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, নবী রওজায় গিয়েছেন, যিনি 6 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। কয় লাখ? 2 লক্ষ গায়রে সহি, 1 লক্ষ সহি, 3 লক্ষ হাদিস, 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামা, খোলা আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো বিশুদ্ধ কোনো গ্রন্থ থাকে আল্লাহর কোরআনের পরে, সেই গ্রন্থটির নাম, কিতাবটির নাম হলো সহিহুল বুখারী। আল্লাহু আকবার। কয় পারা? 7275টি হাদিস। তিনি বলেছেন এক একটি হাদিস লিখবার আগে 7275 বার আমি গোসল করেছি। এক একটা হাদিস লেখার আগে কি করেছেন? গোসল করেছেন। সুম্মা সাল্লাইতু রাকাতাইন, প্রত্যেক হাদিস লিখবার আগে আমি 2 রাকাত করে নামাজ আদায় করেছি। হিসাব করে দেখেন 7275, প্রায় 15,000 বার তিনি 15,000 রাকাত নামাজ পড়েছেন। সুম্মা ইস্তাখারতু, এরপরে আমি ইস্তিখারা করেছি। জমজমের সুম্মা শারিবতু মা আয-যামযাম, জমজমের পানি আমি পান করেছি। এরপর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটি কি আপনার পক্ষ থেকে, যদি নবীর থেকে ইন্ডিকেট ইশারা পেয়েছি দেন, তারপরে আমি এই হাদিসটি আমার বুখারীর মধ্যে স্থান দিয়েছি। আল্লাহু আকবার। তোমরা যারা বলো কবরের কাছে গেলে কবর পূজা হয়, তোমরা কি বলবে ইমাম বুখারী কবর পূজারী ছিলেন? না না না, ইমাম বুখারী কবর পূজারী ছিলেন না। ইমাম বুখারীর কিতাবটাকে আমার রাসূল বলেছেন এটা আমার কিতাব। বলেন না, কার কিতাব? এটি আমার কিতাব। আল্লাহু আকবার। ছাত্রদেরকে বলেন, ছাত্ররা তোমরা বের করো, মাসআলা বের করো। ছাত্ররা বলেন, উস্তাদ জীবন শেষ করে দিলাম, পাচ্ছি না। বলে ভালো করে পড়ো। বলে উপরে উপরে পড়লে হবে না, আলেমরা খালি উপরে উপরে পড়তে চায়। কথা বলেন, উপরে উপরে পড়লে দলিল পাওয়া যায় না। লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতনুন, প্রত্যেকটা জিনিসের একটা জাহির আছে, একটা বাতিন আছে। জাহির আছে। ছাত্ররা বলল পাই না তো। বলে তোমরা কিতাবুস সাওম খোঁজো, সাওমের অধ্যায়। বলে তা তো পাচ্ছি না। বলে তোমরা খোঁজো কিতাবুল সাওমের মধ্যে বাবুল ইতিকাফ, ইতিকাফের অধ্যায় খোঁজো। সুবহানাল্লাহ। ওরা তারপরও খুঁজে পাচ্ছে না। তো বললেন, বাবা তোমরা জ্ঞানী হতে পারো, তোমাদের একটা জিনিসের অভাব। খেয়াল করবেন, যাদের জ্ঞান আছে, যাদের নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, অনেক জ্ঞানী, ইলিট পারসন, অনেক যুবক আছে জ্ঞানী, তাদেরকে দোয়া মোনাজাতের কথা বললে বলে এগুলো দরকার নাই, কবর জিয়ারতের কথা বললে বলে দরকার নাই, ওলি আল্লাহদের কথা বললে ভালো লাগে না, এগুলো মজা লাগে না, কারণ এগুলো উপরে উপরে পড়ছি, নিচের পর্যন্ত যায় নাই। কথা বলেন, যার জ্ঞান আছে, এলেম আছে, কিন্তু আদব নাই, মাহাব্বত নাই, নবীর প্রেম নাই, নিঃসন্দেহে উপকার। নিঃসন্দেহে কি বলেন, গাড়ি উপকার কিনা? এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ট্রান্সপোর্ট করি, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যাই, নিঃসন্দেহে গাড়িগুলো উপকার কিনা? কিন্তু গাড়িটা যদি ব্রেক ফেল করে তখনও কি উপকার? বলেন, তার পিকআপ আছে কিন্তু ব্রেকটা ফেল করছে। পিকআপ দিলে মানুষকে উপরে উঠায়, উপরে তুলে, পিকআপ মানুষকে উপরে তুলে, এলেম মানুষকে উপরে উঠায়, কিন্তু এলেমের সাথে যদি হেলেম থাকে, আদব থাকে, এটা মানুষকে ব্লান্স করে যে এত বেশি উপরে উঠাবে না, ধাপ করে পড়ে যায়। অনেক বড় মুহাদ্দিস হতে পারো তুমি, এলেমের সাথে যদি তোমার আদব না থাকে, নবীর প্রেম না থাকে, তুমি যে কোনো সময় ছিটকে পড়ে যাবা।
কথা বলেন, কথা বলেন। আর ছিটকে ওলি আল্লাহদের মনে রাখবেন, ঘুড়ি আকাশে উড়াই দিলে, এলেমের ঘুড়ি আকাশে উড়াও, কিন্তু রশি থাকে, লাটাই থাকে আল্লাহর ওলিদের হাতে। আর আমাদের জীবনের লাটাই থাকে আমার আল্লাহর হাতে। কাগজে কাট কাট ঘুড়ি বানা কর, उड़ाते हैं आसमान में, घुर बेचारा क्या करेगा, रस्सी मौलार हाथों में। কাগজে কেটে কেটে তুমি ঘুড়ি বানাও, ঘুড়িটা বানানোর পরে আকাশে উড়ায় দাও। এত উপরে উঠে গেছো, এত উপর পর্যন্ত উঠছো, মালিক রে এখন বৃদ্ধাঙ্গুলি দেখাও, আর পাবা না আমাকে, আর পাবা না আমাকে। আমি তো অনেক উপরে উঠে গেছি, আমার ডিগ্রি তো কম নয়, মেধা তো আমার কম নয়, আমি তো কম বড় মুহাদ্দিস না। অনেক উপরে উঠে গেছো তুমি বাবা, অনেক উপরে উঠতে পারো। সন্ধ্যা যখন হয়ে যায়, লাটাই যখন টান দিবি, তখন তোমাকে ফিরে আসতে হবে। লাটাই যখন টান দিবে ফিরে আসতে হবে, লাটাই যখন টান দিবেন ফিরে আসতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, আগেও না পরেও না। কিন্তু যদি ঘুড়ি যদি বেয়াদব হয়, টান মারলে একবার ডানে গুত্তা মারে, একবার বামে গত্তা মারে, খালি চেষ্টা করে কেমনি করবে। এবার যখন এমন গুত্তা মারবে, তখন দড়ি ছিঁড়ে যায়, সুতো ছিঁড়ে যায়, লাটাই ছিঁড়ে যায়। আপনারা বলেন, ঘুড়ির লাটাই যদি ছিঁড়ে যায়, ঘুড়ির ডাস্টবিনেও পড়তে পারে, বাথরুমেও পড়তে পারে, ময়লা আবর্জনায়ও পড়তে পারে কি পারে না? লাটাই মজবুত করো। লাটাই যদি তোমার না থাকে, তুমি যে কোন বাথরুমে পড়বা তার হিসাব নাই। কথা বলেন, যারা বলেন। কিন্তু কোন অলির মাথা হাতে থাকলে, অলির অধীনে থাকলে, অলি আল্লাহরা হলো আমাদেরকে কন্ট্রোল করে। এলেম খালি উপরে উঠায়, পিক আপ খালি উপরে উঠায়, আর হাতে পিক আপের সাথে আর একটা ব্রেক দিছি, যেন এত বেশি উপরে না উঠে, অ্যাক্সিডেন্ট যেন না হয়। অনেকে পিক আপ চাপ দেয় বেশি, পিক আপ চাপ দিলে পাশেই ব্রেক আছে, ব্রেকটাও চাপ দিতে হয়। মাঝে মধ্যে রাস্তায় চলার জন্য কিন্তু স্পিড ব্রেকার দিছে, যেন মানুষটা কন্টিনিউয়াসলি 100 না চালায়, মাঝে মধ্যে একটু ব্রেক করতে হয়। কথা বলেন। আমি মনে করি, যেই আলেম, যেই মুহাদ্দিস, যেই পীর, যেই বুজুর্গ, যেই আলেম, যে ওয়াইজ, যে বক্তা, যে খতিবের এলেমের অভাব নয়, হাদিস বলে আলোচনা করে, লম্বা লম্বা আলোচনা করে, কোনো আপত্তি নাই। এলেম আছে, আদব নাই, এটা হলো পাগলা ঘোড়ার মতো। ঘোড়াটা উপকারী, ঘোড়াটা উপকারী, কিন্তু ঘোড়া যখন পাগল হয়ে যায়, ওটারে ঠান্ডা করার জন্য ওরে নাকে লাগাম লাগাইতে হয়। কি লাগাইতে হয়? গরু যখন পাগলা হয়, তখন গরুর মুখে কি দেয়? আপনার দেশে কি বলে? মুখা, ঠোসা, ঠোসা দেয়, মুখা দেয়, মানুষের ক্ষেত যেন না খায়। আরেকজনের ক্ষেত যেন কি মুহা দেয়, কি দেয়? কিছু কিছু আলেমের মুহা দেওয়া দরকার। এরা অন্যের ক্ষেত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, নিজের ক্ষেতের খবর নাই, আরেকজনের ক্ষেত খাওয়ার জন্য ব্যস্ত। এই যে ঠুসি দেওয়া দরকার, মুহা দেওয়া দরকার। কথা বলেন, জোরে বলেন। বাবা পাগল হইও না, বাবা পাগল হইও না। রং দেখেছে, রঙের ডিব্বা দেখেছে, আসল রং দেখো নাই। অলি আল্লাহরা যে কি জিনিস, হক্কানি অলি, ভণ্ড প্রতারক না। কথা বলেন, ভণ্ড প্রতারক। অলি আল্লাহ আলাদা জিনিস। প্রকৃত আল্লাহর অলি যারা, এক অলির কাছে আসছে, হুজুর শুনেছি আপনি দোয়া করলে কবুল হয়, আপনি দোয়া করলে কি হয়? হুজুর আমি বড় বিপদে আছি। এটা একটা ঘটনা, জাস্ট বুঝানোর জন্য। কিসের জন্য? দেখ, ইঁদুর আইছে আল্লাহর অলির কাছে, হুজুর আপনি কি পারেন না? আমি যখন ইঁদুর, ছোট্ট তো ইঁদুর, ফুয়াইসা কালে হাদিহিল উম্মাহ, রাসূলুল্লাহ ইঁদুরকে ছোট্ট ফাসেক বলেছেন। ইঁদুর এসে বলছে, হুজুর আপনি আমার একটা ফু দেন, আমি যেন বিড়াল হয়ে যাই।
কি হয়ে যায়? ইঁদুরের চেয়ে একটু বিড়াল বড় না? কথা বলেন না, বলেন বড় না? বলে হুজুর ইঁদুর ছিলাম, ভালো ছিলাম, কিন্তু ওই বিড়ালের জ্বালায় ধাওয়াতে টিকতে পারি না, খালি জ্বালায়। হুজুর আপনি কি পারেন না আমার একটা ফু দিয়া ইঁদুর থেকে বিড়াল বানিয়ে দিতে? কি হয়েছে? বিড়াল হওয়ার পরে নতুন বিড়াল তো বাহিরে বের হয়েছে, কুকুর দেখে দিছে ধাওয়া। কিরে নতুন বিড়াল আইলো কোথা থেকে? নতুন বিড়াল, এই কালো বিড়াল আইলো কোথা থেকে? এটা তো নতুন, দেখি না। গেছে হুজুরের কাছে, হুজুর হুজুর কি হয়েছে বাবা? হুজুর দিলেন তো ফু দিয়া ইঁদুর থেকে বিড়াল বানায়া, কিন্তু কুকুরের জ্বালায় তো টিকতে পারি না। কুকুর হিংসুক কিনা? যদি একটা বড় মরা গরু মরে, মানে একটা বড় মরা গরু পড়ে আছে, 8 মণিয়া গরু, কত? একটা কুকুর যদি দেখে, তার কুকুরটা চতুর্দিকে 2টা পাক দিয়ে আগে রাউন্ড দিয়ে এরিয়ার মধ্যে নিয়ে নিল, মানে পুরো গরুটা সে খাবে। আরেকটা কুকুর দেখলে ভুকে কিনা? বুক বুক করে তাড়ায় দেয় যে আমি একাই খাবো। ওর পেটে কয় কেজি ধরবে? সর্বোচ্চ 10 কেজি। কিন্তু হিংসা, কুকুরের পেট ভরা কি? কথা বলে না কেন? এই হিংসা করা যাবে? বলেন না। ওয়ামিন শাররি হাসিদিন ইজা, রাসূলুল্লাহ বলে দিয়েছেন ইয়াকুম ওয়াল হাসাদ, ওরে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেকিগুলো জ্বালাই দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে তুষেরকে পুড়ে ছারখার করে দেয়, ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলো জ্বালায়া পুরায়া নিঃশেষ করে দেয়। বাবা হিংসা করা যাবে? যাবে? কুকুর হওয়ার পরে বলছে হুজুর আরেকটা ফু লাগবে। বলে কি? বিড়াল থেকে বলছে হুজুর আমারে কুকুর বানায় দেন। কি বানায় দেন? কি হয়ে গেছে? কুকুর, ফুয়ে কুকুর হয়ে গেছে। জাস্ট একটা ঘটনা, শিক্ষণীয় আছে। এবার কুকুর হয়ে বাহিরে বেরোছে, শিয়াল মামা কাছে কিরে এই নতুন কুকুর আসলো কোথা থেকে? শিয়াল তো এমনি পণ্ডিত, সব হিসাব নিকাশ আছে। কুকুরের কাছে এসে বলছে যে আমার এই মুরগি দাও না, শিয়ালের প্রিয় খাবার কি? আমারে মুরগি দাও না কেন? দিছে, শিয়াল ধাওয়া করছে কুত্তারি, এইসা ধাওয়া। বলেন কুকুর, সব কুকুর সমান না। সব কুকুর সমান না। রাসূল বলেছেন কালবুল আসওয়াদ, কালো কুত্তা এটা শয়তান, এটা জিন। কালো কুকুর কি? বলেন না কালো কুকুর কি? বলেন কালো কুকুর কি? কালো কুকুর হলো জিন, শয়তান। অধিকাংশ কালো কুকুর থাকে কি? রাসূলুল্লাহর হাদিস এটা, কালবুল আসওয়াদে শয়তানুন ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের দড়ি, ওই দড়িতে যে কেউ আটকা পড়ে যাবে। ওয়া সাউতুল হামিরে শয়তান, গাধার আওয়াজ হলো শয়তানের আওয়াজ। যদি কোথাও দেখেন গাধা আওয়াজ করতেছে তাহলে বুঝতে হবে পাশে শয়তান আসছে। কে আসছে? রাসূলুল্লাহর হাদিস, কালো কুত্তা শয়তান, সাউতুল হামির গাধার আওয়াজ শয়তান, ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের দড়ি। এই জন্য আমেরিকা 235 বছরের ইতিহাস, 60টা নির্বাচন হলো, 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলো। ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট ছিল, জর্জ ওয়াশিংটন। 47 জন প্রেসিডেন্টের একজন প্রেসিডেন্টকে নারী হিসেবে তারা নির্বাচন দেয় নাই। কারণ জানে রাসূলুল্লাহর 1000 বছরের বক্তব্য, লা ইউফলিহা কওমুন, লা ইউফলিহা কওমুন, ওই সম্প্রদায় কখনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে না, কখনো সফল হবে না। ওয়াল্লা আমরাহু ইমরা, যে রাষ্ট্রের প্রধান হবে, যে রাষ্ট্রের নায়ক হবেন, যে রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হবে নারী, ওই রাষ্ট্রে কখনো শান্তি আসবে না। ওই রাষ্ট্রে কখনো শান্তি আসবে? আমরা কি হলো 53 বছর ইতিহাসে 32 বছর ধরে 2 নারীর আসলের মধ্যে আছি, আসল মোটে ছাড়তেই পারি না। কথা বলেন না কেন?
দুই নারীর আসলের মধ্যেই আমরা আছি, একবার এইটা একবার এইটা, ওই যেই লাউ সেই কদু। কথা বলেন, যারা বলেন আমরা চাই আগামী রাষ্ট্রে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কোরআন এবং সুন্নাহর যেন সমর্থক যারা আলেম ওলামার দ্বারা দেশ চালিত হয়। আপনারা চান কি চান না? হাত তুলে দেখো মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ রাজ কায়েম হোক। পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন সুন্নাহ দ্বারা চলক। চাই কি চাই না? ওলি আল্লাহদের বাদ দিয়ে নয়, পীর মাশায়েখদেরকে বাদ দিয়ে নয়। যদি পীর মাশায়েখদেরকে বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চাও, ওইটা ল্যাংরা ইসলাম হবে। পীর ওলিদেরকে বাদ দিলে কেউ দিন কায়েম করতে পারবে না। পারবে নাকি? ছেড়ে বলে, কারণ দিন হলো ইসলাম, ঈমান, ইহসান। ঈমান হলো আকীদা, আকীদা রাখবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের। ইসলাম হলো মাযহাব, মাযহাব লাগবে। আর ইহসান হলো তাসাউফ, মারিফাত। পীর ওলি ছাড়া কখনো দিন কায়েম হবে না। হবে নাকি? এজন্য তোমরা যে নতুন নতুন রঙিন স্বপ্ন দেখো, দখলদারিত্ব করো, আর মনে করো ক্ষমতায় চলে আসছো, ওলি আল্লাহদেরকে বাদ দিবা, মাজার ভাঙবা, আর ক্ষমতায় যাবা, এই রঙিন স্বপ্ন দেখো না। এই রকম সাদা কালো স্বপ্ন দেখার লাগবে না, এত সোজা না। ওলি আল্লাহদের মাজার ভাঙবা আর ক্ষমতায় যাবা, এই রকম স্বপ্ন যেন গুড়ে বালি। কোন ভেজাল আছে কথার মধ্যে? কথা ক্রিস্টাল ক্লিয়ার, সোজা কথা। বলেন, কথা ক্লিয়ার? কি ক্লিয়ার কথা? কথা ক্লিয়ার, শুনে নাও বাবা। কারণ আমার রাসূল বলেন দিন হলো তিনটা: ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত লাগবে। ইসলাম হলো মাযহাব, ফিকহ। আর ইহসান হলো তাসাউফ, তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কার উসিলায় সেন্নি খাইলা, মোল্লা চিল্লা না। দেশাবাদ করলো আল্লাহর উলিরা। কারা কারা কারা? কুকুর বলছে হুজুর লাভ নাই, শিয়াল মামার কাছে ধরা। যে বুদ্ধি শিয়ালের, শিয়াল পণ্ডিত। হুজুর আপনি কি পারেন না আমার একটা ফু দিয়া শিয়ালের মতো পণ্ডিত বানাই দিতে? হুজুর বলছে যা, তোরে কি দিয়ে দিলাম? আসহাবে কাহফের কুকুর, এটি জান্নাতি হওয়ার সম্ভাবনা। সব কুকুর সমান? কোরআনে আল্লাহ বলছেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। 7 জন যুবককে পাহারা দিয়েছিল একটি কুকুর। 309 বছর ঘুমিয়েছিল। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। 309 বছর পরে ঘুম থেকে জেগে দেখে কুকুর জায়গা মতোই আছে। পুলিশকে এক জায়গায় রাখলে আরেক জায়গায় চলে যায়, আর কুকুর এমন সিকিউরিটি গার্ড, জায়গায় বসা, জায়গায় ব্রেক। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কুকুরের যত ফিটান তারপরে বাড়ি ছেড়ে চলে যায় না, যায় নাকি? কারণ কি জানেন? আপনার বডির একটা অংশ দিয়ে আল্লাহ তাআলা কুকুর বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলে হুজুর ফুদিয়ে তো বানালেন, শিয়াল পণ্ডিত গেছে এবার জঙ্গলে। বাঘ মামা কই কি রে, এই নতুন পণ্ডিত আইলো কোথা থেকে? বাঘ বলো নতুন পণ্ডিত, ধরো ওকে। ধরছি, বলে আমার মুরগি আর ছাগল দেও না কেন? কারে বলতেছে? শিয়াল রে বলতেছি, যদি না পায় ছাগল আর মুরগি, আগামীকাল থেকে তোরে খাবো। তোমারে আইসে হুজুরের কাছে, হুজুর পণ্ডিত হয়ে লাভ নাই, বাঘ মামার কাছে ধরা। হুজুর আপনি কি পারেন না আমারে বাঘ বানাই দিতে? কি হয়ে গেছে? কিন্তু বাঘের উপরও টাগ আছে।
বলেন বাঘের উপরে কেমন নবী ছিলেন? আজকেও কবিতা পড়লাম, ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হুসা ফি ইয়াদি ওয়া তাজালজালা লাহুল জাবাল। এমন দয়ার নবী, এমন মায়ার নবী, শুকনো খেজুরের গুড়িগুলো নবীর বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে বেকারা। 33 জন সাহাবী রওয়ায়াত করেন, সহিহ বুখারীর বর্ণনা। শুকনো খেজুরের ডাল নবীর জন্য যখন মিম্বার বানানো হলো, শুকনো একটা খেজুরের ডালকেও প্রায় ফেলা হলো। ওই শুকনো খেজুরের ডালটা নবীর ফেরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বিরহ বেদনায় শুকনো খেজুরের ডালটা কাঁদতে লাগলো। ওয়া কাল্লামাহু যিবু, কবি হাসান বিন সাবিত বলতেছেন, ওয়া কাল্লামাহু যিবু, যিব মানে নেকড়ে বাঘ। বাঘ নবীর সাথে কথা বলে। বাঘ কথা বলে কার সাথে? আরো জোরে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, ভাই 10 ভাই বলল, আব্বা ইয়াকুব, ছেলে আমার ভাই ইউসুফকে কিন্তু বাঘে খাইছে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, চলো কোন অঞ্চলের বাঘ? বলে আরমানিয়া অঞ্চলের বাঘ খেয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম তার সব সন্তানদেরকে নিয়ে আরমানিয়া অঞ্চলে গেলেন, গিয়ে বলেন সব বাঘদের হাজিরা নিলেন, সব বাঘকে ডাকলেন, বাঘদেরকে বলেন, বাঘেরা কারা খেয়েছো বলো। কয় কসম আল্লাহর। বাঘ নবী ইয়াকুব আলাইহিস সালামের সাথে কথা বলতেছে। কসম আল্লাহর, এই পৃথিবীর কোন বাঘ কখনো কোন নবীকে খাওয়া তো দূরের কথা, স্পর্শ করতে পারে না। আপনার ছেলে মরে নাই, আপনার ছেলেকে আপনার সন্তানেরা ধরে কূপের মধ্যে ফেলে দিয়েছে, বাঘ নবী ইয়াকুবের সাথে কথা বলতেছেন। ছেলেরা চেয়ে চেয়ে তাকাই রয়েছে, আর বলছে, ওরে বাবা, আমার আব্বা তো জেনেতনও নয়, উনি তো আল্লাহর পয়গাম্বর, বাঘের সাথে কথা বলে। ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হুসা ফি ইয়াদি, নবীর হাতে পাথরগুলো কথা বলা শুরু করে দিল। ওয়া তাজালজালা লাহুল জাবাল, পাহাড় নবীর আনন্দে, নবীর আরোহণ করেছে পাহাড়ে জাবাল উহুদে, এই খুশিতে পাহাড় আনন্দে আতিশয্যে খুশিতে নাচতে লাগলো। পাহাড় পাহাড় নবীকে চিনল, বাঘে নবীকে চিনল, পাথর নবীকে চিনল, শুকনো খেজুরের গুড়া চিনল, কিন্তু বড় হুজুর চিনল না। বড় হুজুর বলেন না, বড় হুজুর। হুজুর, হুজুরের উপরে হুজুর আছে। মনে করেন না সব জায়গার চাপার জোর সব জায়গায় চলে না। চাপার জোর কি সব জায়গায় চলে? আলেমদের কাছে চাপার জোর চলতে পারে না। মনে করতে পারেন অন্য জায়গায় আপনি চালান চাপা, কিন্তু আলেম ওলামাদের কাছে এমন ক্ষমতা নাই। চাপার জোর আমাদের কাছে দেখাবার কোনো বাপের বেটার ক্ষমতা নাই। কথা বলবে দলিল, আমরা চাপার জোরে কথা বলি না। আমাদের প্রত্যেকটি কথার পিছনে ডকুমেন্টস পাবেন, আর্গুমেন্ট পাবেন, হয় কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। চাপার জোরে আমরা বক্তব্য দেই না। আমরা কি চাপার জোরে বক্তব্য দিই? আমি যদিও কোনো ঘটনাও বলি, সেই ঘটনাটা কোরআন এবং সুন্নাহর সাথে রিলেটেড কিছু থাকলে সেটা বলে দিই। ঘটনা শুধু ঘটনা সর্বস্ব নয়। ইচ্ছে করলে ঘটনাটা ঘটনায় রাখতে পারতাম, কিন্তু না, ঘটনাকে বলতে গিয়ে আমি সাথে সাথে কোরআনের আয়াতকে ফিট করে দিয়েছি, যেন আমার ঘটনা ঘটনায় যেন না হয়। আল্লাহু আকবার বলেন। আমরা চাপার জোরে ওয়াজ করি না। সোজা কথা, চাপার জোরে ওয়াজ করে তারা যাদের সিনাই এলেম নাই, নবীর প্রেম নাই, আউলিয়া কেরামের মহব্বত নাই, আদব নাই, ইশক নাই, প্রেম নাই, তারাই চাপার জোরে ওয়াজ করে। চাপার জোরে ওয়াজ আমরা করি না। মাসলাকে ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, সতুরা, এরা চাপার জোরে ওয়াজ করে না। এদের আছে এলেমের জোর, এদের আছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল। আমাদের কোন একটি মাসআলা চাপার জোরে নয়। কথা বলুন, বলুন।
দেখাতে পারবে? ফুরফুরা মাসলাকের কোন একটি দলিল, কোন একটি মাসআলা চাপার জোরে আমরা বলি না। দরবারে আমরা কোন দরবারি পূজা করি না, আমরা কোন দরবারি আলেম নই। ওই পীরকে আমরা মানি না যে পীর কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে চাপার জোরে যে পীর বক্তব্য দেয়, ওই পীরকে আমরা মানি না। তবে আল্লাহর মেহেরবানি, মাসলাকে ফুরফুরার যত খলিফা, ফুরফুরার দাদা হুজুর কেবলা মুজাদ্দিদে জামানের প্রায় ৬২,০০০ খলিফা ছিল। কয় হাজার? কোন একজন খলিফা কখনো চাপার জোরে বক্তব্য দেয় নাই। সরসিনা দরবার, সোনাকান্দা দারুল হুদা দরবার, সতুরার প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, এই দরবারগুলো কখনো চাপার জোরে প্রতিষ্ঠিত হয় নাই। ব্যক্তি আমাদের টার্গেট নয়, কোন ব্যক্তিকে আমাদের টার্গেট নয়। ব্যক্তির সাথে আমাদের কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, কলহ নাই। আর যার যার কপাল সে নিয়ে যাবে, কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। নিজের পায়ে নিজে কুড়াল। হেদায়েত আল্লাহর হাতে। জমিন প্রশস্ত, জমিন প্রশস্ত, যেখানে মন চায়, নো চিন্তা, ডু ফুর্তি, নো চিন্তা, কোনো চিন্তা নাই। তুমি ফুর্তি করো, कागज कट कट घुरी उड़ा कर, घुरी बना कर उड़ाती है आसमान में। ঘর বেচারা क्या करेगा, রসি মাওলার হাত में। শিয়াল খেপে গেছে, ওরা শুনছে যে ওয়াজ করতেছে শিয়ালের ব্যাপারে, ওরা মিছিল করতেছে যে সালি হুজুর, আন্দোলন করতেছে যে আমাদেরকে তাবারুক দেয় না কেন। দেখছেন কারবার, শিয়াল খেপে গেছে। শিয়াল নাম মিশিগা, হ্যাঁ শিয়াল নাম মিশিগা, শিয়াল নাম মিশিগা, মানে আন্দোলন করতেছে। গভীর মনোযোগ। হুজুরের কাছে এসে বললেন, হুজুর শিয়াল হয়ে লাভ নাই, এটা ফুদেন, কি হব? কি হয়েছে? দেখলেন বাঘের উপর টাগ আছে। জঙ্গলে গিয়ে দেখে সিংহ মামা ফুপে ফুপে আসতেছে। এই আমার চান্দা ঠিক মতো দাও তো। কে? সিংহ মামা। হুজুর এত ফু দিতে পারলেন, লাস্টে আরেকটা ফু দিয়ে দেন হুজুর, আমি যেন সিংহ মামা বনের রাজা হতে পারি। লাস্ট ফু দিলেন, কি হয়ে গেল? লায়ন, সিংহ। সিংহ হওয়ার পরই দেখে ওই আগের সিংহগুলো পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। পুরান পাগলে নতুন পাগলের, নতুন পাগলের আমদানি। আগের যে লায়ন সিংহগুলো ছিল, সেই সিংহগুলো, পুরাতন সিংহগুলো না খাইতে না খেতে 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 শুয়ে গেছে, পেট আর পিঠ এক হয়ে গেছে। নতুন পাগলের আমদানি। বলেন কোন পাগলের? এখন এও তো পায় না। আইসি হুজুরের কাছে, হুজুর হুজুর আপনার ফু দিয়ে কিন্তু আমি ইঁদুর থেকে, মাশাআল্লাহ, কি বিড়াল থেকে, কুকুর থেকে, শিয়াল থেকে, বাঘ থেকে, হুজুর মাল পায় না, মাল নাই, খাবার পায় না। বাবা কি করবো হুজুর? কিছুই পাচ্ছি না, টার্গেট করছি আপনারে খাবো। কারি এবার খাবে কারি? বলে বাবা তুমি আমারে খাবা, আমারে খাবা? আমি না তোমারে ছোট ছোট করে বড় করছি, আস্তে আস্তে করে। তোমার নামে আস্তে আস্তে করে কি করেছি? পথঘাট চিনাইছি, রাস্তা চিনাইছি, ময়দান চিনাইছি, চেয়ার চিনাইছি, মাইক চিনাইছি। তোমার না আমি চিনাইছি, এখন আমারে খাইতে চাও, আমারে শেষ করতে চাও? জি হুজুর আপনারে শেষ করব। বলে না, আমার যেহেতু শেষ করবা, আমি সুন্দর করে পবিত্র হয়ে আসি, তারপর আমারে শেষ করো। আমি গোসল করি,
উজু করে গোসল করে এসে বলে, বাবা আমার যেহেতু খাবা, তাহলে কথা আছে আমি 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ার পরে তারপর আমারে খাও। খাওয়ার আগে একটা ফু নিয়ে যায়, ওটা অনেক দামি ফু। কি ফু? এটা কি ফু? এবার চিন্তা করছে, ওরে বাপ রে বাপ, বনের রাজা তো লায়ন, রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলোর চেয়েও যদি এবার যে হুজুর ফু দিবে, এটা জানি আমি যে কি হব রে, আমি যে কি হনু, আমি যে কতদূর পর্যন্ত যাব, আমারে আর কেউ চিনে। কথা বলেন। হুজুর বলছে, বাবা ফু, লাস্ট একটা ফু বাকি আছে। শেষ, আগের মতো ইঁদুর হয়ে গেছে। কি বলুন? ইঁদুরের গর্ত একটা না দুইটা? এক গর্তে পানি ঢালবেন, আরেক গর্ত দিয়ে বের হয়ে গেছে। রাসূলুল্লাহ ইঁদুরকে বলেছেন এটা মুনাফিক মার্কা, ফুয়াই সাকা বলছেন ফাসিক। এটা এক জায়গায় এর কাছে কাশাআতিল আয়রা, এটা পাঠা ছাগলের মতো। রাসূলুল্লাহর হাদিস, এক সময় এক জায়গায় যায়, এখানে একটা কথা, এখানে যায় আরেক কথা, ডাবল স্ট্যান্ডার্ড। একরা এক দিল এক জবা, ये खैरों के सादत ये আমালু আমা। একরা তোমার রাস্তা হবে একটি, এক দিল তোমার দিল হবে একটি, একরা এক দিল এক জবা তোমার জবান হবে একটি। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতে জাল ওয়াজহাইন, তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি জাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়াজহিন ওয়া ইয়াতি বিহাউলাই ওয়াজহিন। এক মাঠে গিয়ে এক কথা, আরেক মাঠে আরেক কথা, এক মাইকের সামনে এক কথা, আরেক মাইকের সামনে এক কথা, এই দলের কাছে এক কথা, এই দলের কাছে এক কথা। আমার রাসূল বলেন এইটা সবচেয়ে কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হবে। আছে না এরকম? সমাজে এরকম মানুষ নাই? অভাব নাই। দিন দিন খালি বেড়ে যাচ্ছে। বাড়ছে না কমছে? কি বলেন, বাড়ছে না কমছে? মুনাফিক চেনা দরকার। আচ্ছা আমি পরীক্ষা করি আপনাদেরকে। নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীর কাছে মুনাফিকদের লিস্ট তালিকা ছিল, নাম কি বলতে পারেন? ওটা তো নিজে মুনাফিক, যার নাম কেছে ও নিজে মুনাফিক। একজন সাহাবীর কাছে লিস্ট নবীজি দিয়ে গেছেন, তার নাম হযরতে হুযায়ফা। আজকেও জুমার মসজিদে আলোচনায় বলছি, যদি কেউ শুনেন পাবেন সেখানে। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে এসে বললেন, হুযায়ফা লিস্ট খোলো, দেখো তো ভাই আমার নামটা আছে নাকি, আমার নামটা আছে নাকি দেখো তো। কই রাসূলুল্লাহ বলে দিয়েছেন কাউরে বলা যাবে না লিস্টের কথা। হযরত ওমর বেকারার হয়ে গেলেন, আল্লাহ নবীজি লিস্ট করে গেছেন মুনাফিকদের, আমার নামটা আছে কিনা আমি তো জানি না। একটা কৌশল করলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কি করলেন? রাত ৩টার দিকে আসছেন। কয়টা? রাত ৩টায় এসে হযরত হুযায়ফাকে বলছেন, হুযায়ফা তোমার একটা কথা জিজ্ঞেস করি। বলে কি? আমি ওমর যদি মারা যাই তুমি কি আমার জানাজা পড়বা?